স্যার আমি তাহলে শুরু করবো। রেকর্ডটা অন করে দিক, তারপরে শুরু করো। ওকে স্যার। আমি আমার স্ক্রিপ্টটা শেয়ার দিয়ে আগে। এই তোমার এই রেকর্ডে কি দুই সাইডে রেকর্ডই হবে? তোমরা কথা বললে কথা রেকর্ড হবে তো? ওকে, দেখো অবিয়াস আবার মিউট করে রাখিও না। ঠিক আছে। কাফি তুমি একটু স্লো যাইও। আর গত ক্লাসে যে মডেলটা ছিল না, জি স্যার। যে প্রবলেমটা বুঝিয়ে তারপর হচ্ছে একটা প্রবলেম ওদেরকে করতে দেওয়া, তারপরে বাড়ি কাজ। ঠিক আছে? ওকে স্যার। ওকে। Okay. তো আমার মনে হয় আপনাদের সবার কাছে অলরেডি ওয়েকার ইনস্টল করা আছে, তো ওয়েকারটা ওপেন করে নিই। এটা হচ্ছে আমাদের ওয়েকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমরা আজ ওয়েকাতে শিখবো ডিসক্রিটাইজেশন, রিমুভ করা আর রিপ্লেস করা। ওকে, সো ফার্স্ট আমরা ডিসক্রিটাইজ দিয়ে শুরু করবো। তো আমি ওয়েকার এক্সপ্লোরার যেটা আছে এক্সপ্লোরারটা ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। আমার থেকে একটু আলাদা দেখতে হতে পারে, সমস্যা নাই। তো এখান থেকে ফাইল ওপেন করার ক্ষেত্রে আপনারা ওয়েকার থেকে ডেটা ফাইল, আপনাদেরকে আমি যেভাবে বলেছিলাম ডেটা ফাইল থেকে ওয়েদার ডট নিউমেরিক যেটা আছে নিউমেরিকটা ওপেন করে নেবেন। হ্যাঁ, তো এই ডেটা সেটটা যদি আমরা খেয়াল করি, তো দেখেন আমাদের কাছে কোন কোন টাইপের ডেটা আছে। আমাদের এখানে টোটাল এটাকে যদি আমরা বাদ দিই, ক্লাসটাকে যদি আমরা বাদ দিই, টোটাল আমাদের কাছে 4টা অ্যাট্রিবিউট আছে, তাই না? এখানে যদি আমরা এই ক্লাসটাকে প্লে, যেহেতু আমাদের জন্য ক্লাস, তাহলে প্লেটাকে আমরা বাদ দিচ্ছি। বাদ যদি দিই তাহলে আমাদের কাছে কয়টা থাকে? 4টা থাকে। তো এই 4টার মধ্যে খেয়াল করে দেখেন, আউটলুক আর উইন্ডি এই দুটো হচ্ছে কিন্তু নমিনাল ডাটা, আর হচ্ছে টেম্পারেচার আর হিউমিডিটি এই দুটো কিন্তু নিউমেরিক্যাল ডেটা। ওকে, সো আমরা কি করতেছি, আমাদের কাজটা হচ্ছে আমরা ক্লাসিফাই করার চেষ্টা করতেছি, তাই না? এর আগের দিন আমরা একটা ক্লাসিফিকেশন দেখেছিলাম, আজও আমরা একটা ক্লাসিফাই করার চেষ্টা করব। তো ক্লাসিফাই করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ক্লাসিফাই গেলাম। ক্লাসিফাই যাওয়ার পর এখানে আমাদের একটা ক্লাসিফায়ার চুজ করতে হবে। সাপোজ আমরা লজিস্টিক ফাংশন যেটা আছে বা লজিস্টিক রিগ্রেশনও বলে, তো ফাংশন যেটা আছে ফাংশনটা আমরা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা কোন অ্যাট্রিবিউটের উপরে এটা ইউজ করতে যাচ্ছি সেটা আমরা প্লে অ্যাট্রিবিউটের উপরে কাজটা করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখুন প্লে অ্যাট্রিবিউটের উপরে আমরা কাজটা করতে যাচ্ছি। তো এখানে যদি আমরা স্টার্ট দিই, আমরা এখানে ক্রস ভ্যালিডেশন ফোল্ড 10 ফোল্ডই রাখতেছি। হ্যাঁ, স্টার্ট দিলাম, তাহলে আমাদের কাছে একটা অ্যান্সার আসলো, সে কারেক্টলি ক্লাসিফাই করেছে 57 ভাগ সময়। হ্যাঁ, আর 42 ভাগ সময় সে ভুল করছে। ওকে, এটা কোন অ্যাট্রিবিউটের জন্য? প্লে অ্যাট্রিবিউটের জন্য। আমি যদি এটা প্লের বদলে হিউমিডিটির উপরে করতে চাই, সাপোজ আমি দেখতে চাচ্ছি আমি হিউমিডিটিকে ক্লাসিফাই করব, কিন্তু আমার এখানে হিউমিডিটিটা আর ক্লাসিফাই হচ্ছে না। খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু স্টার্ট বাটন নাই, স্টার্ট বাটনটা অফ হয়ে গেছে। ওকে, সো তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে? তাহলে আসলে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো আমার কাছে যখন নমিনাল ডেটা আছে তখন আমি সেটার উপরে ক্লাসিফাই করতে পারলাম, কিন্তু আমার কাছে যখন নিউমেরিক ডেটা আসলো তখন আমি সেটাকে ক্লাসিফাই আর করতে পারতেছি না। হ্যাঁ, তো আমাদের কাজটা হচ্ছে যে আমাদের অনেক সময় এরকমটা দরকার হতে পারে যে আমাদের নিউমেরিক যে ডেটাটা আছে সেই ডেটাটাকেই ক্লাসিফাই করতে হবে। এটা কখন হয় বা কি কারণে এটা করতে হতে পারে, সেটার একটা ভালো উদাহরণ হচ্ছে যে আমি যদি বলি কি ইজ এ গুড বয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ এটা আমি ক্লাসিফাই করব। হ্যাঁ, পজিটিভ আমার কাছে দুইটা ক্লাস আছে, একটা হয় পজিটিভ ক্লাস হবে আর একটা হয় নেগেটিভ ক্লাস হবে। হ্যাঁ, ই অর এন, আমি দুটাতে চেক করব এটাকে। তো আমি যদি এটাকে চেক করতে চাই তাহলে আমার এখানে সবথেকে ইম্পর্টেন্ট কোনগুলো? আমার ইজ আর এ এই দুটো তো ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে হি, গুড আর বয়। ওকে, তো আমি এখন এই তিনটা ওয়ার্ডের উপর থেকে, মানে এই তিনটা ওয়ার্ডের উপরে বেসিস করে আমি দেখতে যাচ্ছি যে এটা মানে আমার যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা পজিটিভ টাইপের সেন্টেন্স না নেগেটিভ টাইপের সেন্টেন্স। তো এই যে হি, গুড, বয় এগুলো যেগুলো আছে এগুলো আমার কাছে নমিনাল ডেটা, বাট এই ডেটাগুলো যখন আমি একসাথে
বসাইতে চাচ্ছি, একসাথে ব্যবহার করে বের করতে চাচ্ছি পজিটিভ না নেগেটিভ, তখন কিন্তু আমি এটা করতে পারবো না। কারণ আমার কম্পিউটার যেটা আছে, আমার কম্পিউটার কিন্তু সরাসরি ইংলিশ বোঝে না, তাই না? তখন আমার কি করতে হবে, এটাকে কিছু একটা করে নিউমেরিকে রিপ্রেজেন্ট করতে হবে। রিপ্রেজেন্ট করার পর আমার ওই ডেটাটাকে ক্লাসিফাই করতে হবে। অর্থাৎ আমার এই যে অ্যালফাবেটস গুলো আছে, এই যে ওয়ার্ড গুলো আছে, আসলে অ্যালফাবেট না, ওয়ার্ড গুলোকে নিউমেরিক ডেটাতে ট্রান্সফার করতে হবে। তারপর সেই নিউমেরিক ডেটাটাকে আমার ক্লাসিফাই করতে হবে। ওকে, তাই আমাদের অনেক সময়ই নিউমেরিক ডেটাগুলোকে ক্লাসিফাই করার দরকার পড়তে পারে। এ পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে বুঝতে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা নমিনাল ডেটাগুলোকে ক্লাসিফাই করতে পারতেছি খুব ইজিলি, কিন্তু নিউমেরিক ডেটাগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারতেছি না। তো নিউমেরিক ডেটাগুলোকে আমরা ক্লাসিফাই করা শিখবো। আচ্ছা, তো তার আগে আমরা একটা জিনিস দেখি, আমাদের কাছে কয় ধরনের টাস্ক আছে নরমাল অবস্থাতে। নরমাল অবস্থাতে আমাদের কাছে দুই ধরনের টাস্ক থাকে। হ্যাঁ, একটা হচ্ছে প্রেডিকশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো আমরা তো ক্লাসিফিকেশন দেখছি, তাহলে প্রেডিকশনটা কি, তাই না? প্রেডিকশনটা আমরা একটু দেখি, গতকালকের উদাহরণ। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন আমার এখানে কোন ডেটাটা বসতে পারে? 6 আচ্ছা, 6। আপনি কি শিওর এখানে 6 বসবে? প্রিভিয়াস ডাটাগুলো থেকে আমি বলতে পারি 6 ডাটাগুলো আচ্ছা, তার মানে আপনি একটা প্রবাবিলিস্টিক কথা বলেছেন এখানে, তাই না? এটা হচ্ছে যে 6 হতে পারে, কারণ কি, যেহেতু আমি লিখতেছি, আমি এখানে 100 দিলাম, তাই না? 100 তো দিতেই পারি যেহেতু আমি লিখতেছি। বাট আপনি মনে করলেন যেহেতু প্রিভিয়াস ডাটাতে 1 2 3 4 5 এভাবে আগাচ্ছে, তাই এটাকে আপনি 6 বললেন। হ্যাঁ, আপনি কি করলেন এই ক্ষেত্রে? আপনি কিন্তু এখানে প্রেডিক্ট করলেন, তাই না? আপনি এখানে প্রেডিক্ট করলেন যে এটা 6 হতে পারে, আপনি কিন্তু শিওর না যে এটা 6 হবে। ওকে, সো এই যে কাজটা আছে, এই কাজটা হচ্ছে প্রেডিকশনের কাজ। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, আপনি কিন্তু প্রেডিকশন ইচ্ছা করলেই করতে পারবেন না। প্রেডিকশন করার ক্ষেত্রে আপনার কি করতে হলো, প্রিভিয়াস যে ডেটাটা আছে সেই ডেটার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, সেটা খেয়াল করছেন? এটার সাথে এটার একটা রিলেশন আছে, এটার সাথে এটার একটা রিলেশন আছে, এটার সাথে এটার একটা রিলেশন আছে, এরা কিন্তু একটা সিরিজ মেইনটেইন করতেছে, তাই না? তো এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে আমি কি বলতেছি, এই ডেটাগুলোকে আমি বলতেছি কন্টিনিউয়াস ডেটা। হ্যাঁ, প্রেডিকশন করা যায় শুধুমাত্র কন্টিনিউয়াস ডাটার উপর। ওকে, কন্টিনিউয়াস ডাটার বিপরীতটা কি তাহলে, অপোজিটটা কি? অপোজিট হচ্ছে ডিসক্রিট। হ্যাঁ, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা আর একটা হচ্ছে ডিসক্রিট ডাটা। তো কন্টিনিউয়াস ডাটার উপরে যখন আমরা কাজ করি তখন সেটাকে আমরা প্রেডিকশন করা বলি, আর যখন আমরা ক্লাসিফিকেশন করি তখন আমরা ডিসক্রিট ডেটার উপরে করি, এবং সেই ডিসক্রিট ডাটার মধ্যে আমার অবশ্যই ক্লাস থাকতে হবে। হ্যাঁ, যদি ক্লাস না থাকে তাহলে আমি কিন্তু ক্লাসিফিকেশন করতে পারবো না। ক্লাসের উপরে বেসিসে আমার, মানে ক্লাস বেসিসে আমার ক্লাসিফিকেশন করতে হবে। আচ্ছা, এখন এ পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে? হবে। আচ্ছা, তো তাহলে আমার এইখান থেকে কিন্তু আমি ক্লাসিফাই করতে পারতেছি না, তাই না? এখানে যেহেতু কন্টিনিউয়াস ডেটা আছে, কন্টিনিউয়াস ডেটাটাকে আমি ক্লাসিফাই করতে পারতেছি না, ঠিক কি? জি। তাহলে এই কন্টিনিউয়াস ডেটাটাকে আমি কিভাবে ক্লাসিফাই করতে পারি? একটা ওয়ে হচ্ছে ডিসক্রিটাইজ করা। এই কন্টিনিউয়াস ডেটাটাকে আমার ডিসক্রিটাইজ করতে হবে। ওহ, খুব ঠান্ডা লাগতেছে আজকে। আচ্ছা, তো কন্টিনিউয়াস ডেটাটাকে আমার ডিসক্রিটাইজ করতে হবে। তো আমি কিভাবে ডিসক্রিটাইজ করতে পারি খেয়াল করে দেখেন। আমি যদি শুধুমাত্র এই 2টার কথা বলি, বা শুধুমাত্র 3টার কথা বলি, শুধুমাত্র 4 এর কথা বলি, বা শুধুমাত্র 5 এর কথা বলি, বা শুধুমাত্র 6 এর কথা বলি, তাহলে কি আমার ডেটাটা ডিসক্রিটাইজ হয়ে যায়নি? হুম। ওকে, তো মানে বুঝতে পারলাম না ভাই জিনিসটা। ও আচ্ছা, আবার খেয়াল করেন, 2 3 4 5 6, তাই না? তো এই যে 6 আছে, এই 6টা আপনি প্রেডিক্ট করছেন কিভাবে? আপনি এই পুরোটার উপরে নির্ভর করে করছেন, তাই না? তো আমি হ্যাঁ ভাই। আমি পুরোটা থেকে 2টাকে বাদ দিয়ে দিলাম, আমি 2টাকে আলাদা করলাম, শুধুমাত্র 2, তারপর শুধুমাত্র 3, শুধুমাত্র 4, শুধুমাত্র 5। এরা একটা আরেকটার সাথে কোনো ধরনের রিলেশনশিপে নাই। তাহলে কি হলো? তাহলে এরা ডিসক্রিটাইজ হয়ে যায়নি, এরা প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনি বলতেছেন 2 মানে বাংলাদেশি, 3 মানে আমেরিকান, 4 মানে ব্রিটিশ,
5 মানে কলম্বিয়া, 6 মানে ইন্ডিয়া। ঠিক আছে, এখন কি আপনি ক্লাসিফাই করতে পারবেন না এগুলোকে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখানে, আমাদের যে কন্টিনিউয়াস ডেটাটা ছিল সেই ডেটাটাকে আমরা ডিসক্রিটাইজ করলাম। হ্যাঁ, এই কাজটার নামই হচ্ছে ডিসক্রিটাইজ করা। আরো যখন জানবেন আরো অনেক ভালোভাবে জানবেন, বাট এটাই হচ্ছে মেইন থিম এবং ইজি ওয়েতে বোঝার way। হ্যাঁ, তো এখন আমরা দেখি আমাদের এইখানে কি সমস্যাটা হয়েছে। হ্যাঁ, এখানে যদি আমরা টেম্পারেচার খেয়াল করি, আমাদের যে নিউমেরিক ভ্যালুগুলো আছে খেয়াল করে দেখেন, 85 থেকে শুরু করে মোটামুটি হাইয়েস্ট কত হবে, 90 95 মেবি হবে এখানে আছে, বা এখানে 95 আছে, এরকম কিছু একটা হবে আর কি, হাইয়েস্ট লোয়েস্ট যেটাই হোক। হ্যাঁ, বাট এগুলো কিন্তু কন্টিনিউয়াস ডাটা। খেয়াল করে দেখছেন 85 80 83 70 এগুলো প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে রিলেশনশিপে আছে, যে আজকে এত ছিল, কালকে এত হয়েছে, তারপরের দিন এত হয়েছে। ওকে, এটা কিন্তু নিউমেরিক ডাটা, এরা কিন্তু এখনো কন্টিনিউয়াস অবস্থাতে আছে। তো এদেরকে আমার ডিসক্রিটাইজ করে আমার কিছুটা ক্লাস টাইপে নিয়ে যেতে হবে। হ্যাঁ, পুরোপুরি ক্লাস হবে না, কিছুটা ক্লাস মনে করেন আপাতত। তো এটা আমরা কিভাবে করব, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক আজকে। আচ্ছা, এ পর্যন্ত কারো প্রবলেম আছে বুঝতে? না ভাইয়া। আচ্ছা, তো তাহলে আমাদের অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট হচ্ছে হিউমিডিটি আর টেম্পারেচার, এই দুটোর মধ্যে কোনো একটার উপর আমরা কাজ করব। হ্যাঁ, আমরা এখনো কিন্তু প্রি প্রসেসিং পর্যায়ে আছি। হ্যাঁ, আমরা প্রি প্রসেসিং করতেছি আমাদের ডেটাটাকে ব্যবহার করার জন্য। ওকে, তো এখানে ফিল্টারে আসলাম, আমরা ফিল্টার অ্যাপ্লাই করব। তো আমি কি বললাম, আমি কি করতে চাচ্ছি, ডিসক্রিটাইজ করতে চাচ্ছি। হ্যাঁ, আমার ডেটাটাকে, তাহলে আমার ডিসক্রিট খুঁজতে হবে এখান থেকে। তো সুপারভাইজড এর মধ্যে গেলাম। আচ্ছা, আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট কোনগুলো আর ইনস্ট্যান্স কোডগুলো কেউ কি বলতে পারবেন আমাকে, কোনটাকে অ্যাট্রিবিউট বলতেছে আর কোনটাকে ইনস্ট্যান্স বলতেছি? ইনস্ট্যান্স হলো অ্যাট্রিবিউট, মানে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি এগুলি হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, কোনটা? লিস্ট হলো প্লে। না, প্লেটা হচ্ছে ক্লাস, প্লে তো ক্লাস। ইনস্ট্যান্স হচ্ছে এই পুরোটা। হ্যাঁ, এই যে পুরোটা হচ্ছে একটা ইনস্ট্যান্স যেটা আমি সিলেক্ট করছি। কিভাবে একটা ইনস্ট্যান্স দেখেন, আমি এখন বলতেছি আমার বাংলাদেশে একটা মানুষ দরকার। হ্যাঁ, বাংলাদেশে একটা মানুষ আমার সামনে আছে। তো বাংলাদেশি মানুষ সম্পর্কে আমি যা যা বলতেছি দেখেন, ওর হেয়ার কালার হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে এইচসি, আর ওর হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, সাপোজ 5.6। তো এই যে আমি দুইটা কথা বললাম, এই যে দুইটা কথা আমি ওর সম্পর্কে বললাম, এই দুটো কাকে রিপ্রেজেন্ট করে? আসলে একজন বাংলাদেশি মানুষকে রিপ্রেজেন্ট করে না। এই যে বাংলাদেশে একটা মানুষকে রিপ্রেজেন্ট করতেছে, এই বাংলাদেশি মানুষটাই হচ্ছে আসলে একটা ইনস্ট্যান্স। তো এখানে খেয়াল করে দেখি আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি, ওয়েদার নিয়ে কাজ করতেছি, প্রত্যেকটা দিনের ওয়েদার, তাই না? তাহলে একটা দিন আসলে এখানে একটা ইনস্ট্যান্স, এখানে যেটা ওয়ান, এই ওয়ানটা কিন্তু একটা দিনের কথা বলতেছে, তাই না? এই একটা দিনের আউটলুক এরকম ছিল, টেম্পারেচার এরকম ছিল, হিউমিডিটি এরকম ছিল, উইন্ড এরকম ছিল, এর উপরে নির্ভর করে খেলছে কি খেলেনি সেটা পরের বিষয়। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা পুরোটা একটা ইনস্ট্যান্স। হ্যাঁ, কোন টাইপের ইনস্ট্যান্স? এটা হচ্ছে প্লে টাইপের ইনস্ট্যান্স, মানে হচ্ছে প্লের একটা ইনস্ট্যান্স যেখানে খেলা হয়েছে, কিছুটা আপনারা এরকম মনে করতে পারেন। তো এর জায়গাতে আপনি যদি বাঙালি ধরতেন তাহলে সে কি হতো, বাঙালি টাইপের একটা ইনস্ট্যান্স হতো। ওকে, কারো কি বুঝতে সমস্যা? হ্যাঁ, কলামগুলো অ্যাট্রিবিউট, রোগুলো ইনস্ট্যান্স, বাট রো হিসেবে নাও থাকতে পারতো। এখানে রো হিসেবে দেখাচ্ছে, এত সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছে তাই। যদি হচ্ছে রিয়েল টাইম যেটা হয়, রিয়েল টাইম যেটা বহুত রকমের আসতে পারে। রিয়েল টাইম যেটা তো অনেক রকমের আছে, আপনার স্ট্রাকচারড আছে, সেমি স্ট্রাকচারড আছে, আনস্ট্রাকচারড আছে। তো এটা হচ্ছে স্ট্রাকচার। সাপোজ আনস্ট্রাকচারড বা সেমি স্ট্রাকচারড থাকলো, সিএসভি তে থাকলো, তখন কি করবেন? তাই না, তখন বোঝা যাবে না, তখন আপনার আইডিয়াটা আসলে অ্যাট্রিবিউটের আন্ডারে যেটা থাকবে ভাই সেটাই ইনস্ট্যান্স হবে। না না, অনেকগুলো অ্যাট্রিবিউট মিলে যে সে হচ্ছে ইনস্ট্যান্স। আপনারা জাভাতে ইয়ে করেন নাই, জাভাতে বা পাইথনে ক্লাস করেন নাই? ক্লাস, সাপোজ হিউম্যান একটা ক্লাস তৈরি করলেন, ক্লাস তৈরি করার পরে ক্লাসের মধ্যে কি কি দেন? ক্লাসের মধ্যে ক্লাস ভেরিয়েবল থাকে না, সাপোজ কি বলবো, ক্লাস ভেরিয়েবল আপনারা ডেফ ইনিট দেন, ইনিট দেওয়ার পর হচ্ছে, আচ্ছা ওটা তো পাইথনে ইন্টিজারের পর দেন না, যে হচ্ছে হেয়ার কালার,
ডাটাবেজের ইনস্ট্যান্স পড়ছিলাম, সেখানে বলা ছিল যে একটা পার্টিকুলার মুহূর্তের যে ডেটাগুলো আমরা স্টোর করি সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স। আহ, আচ্ছা, এটা আপনি কোথায় দেখছেন আমি জানি না। তো ইনস্ট্যান্সের অনেকগুলো মিনিং হতে পারে, বাট আমরা যখন ডেটা নিয়ে কথা বলতেছি তখন একটা ইনস্ট্যান্স মানে হচ্ছে কোনো একটা ক্লাসের কি বলবো যে কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স যার কিছু অ্যাট্রিবিউট থাকবে। হ্যাঁ, তো এই যে ক্লাস হিউম্যান, ইনিট হেয়ার কালার হয় না যদিও, বা তারপর ইনিট বলতেছিলাম আমি ভুলে গেছি। HEIGHT হাইট, তাই না? ঠিক আছে, হাইটের কথা তো বলতেছিলাম। আচ্ছা, তো দেখেন এই যে ক্লাস হিউম্যান আছে, তাই না? তো এই ক্লাস হিউম্যানের আমি যদি একটা অবজেক্ট তৈরি করি, সাপোজ আমি এখানে একটা অবজেক্ট তৈরি করতেছি, কাফি ইকুয়াল টু কি হবে, হিউম্যান, তাই না? তো এই যে কাফিটা কি? অবজেক্ট। কাফি অবজেক্ট শুধু না, কাফি হচ্ছে হিউম্যান ক্লাসের একটা ইনস্ট্যান্স। কারণ কি, কাফির মধ্যে এই হিউম্যানের যে অ্যাট্রিবিউট গুলো আছে, অ্যাট্রিবিউট গুলো কিন্তু কাফির মধ্যে থাকবে। বুঝছেন? এই কাফিটা একটা অবজেক্ট প্লাস এই কাফিটা একটা ইনস্ট্যান্স। কার ইনস্ট্যান্স? এই কাফিটা হচ্ছে হিউম্যানের ইনস্ট্যান্স। ঠিক সেরকম ভাবে এখানে হিউম্যানের বদলে সাপোজ দেওয়া আছে হচ্ছে প্লে প্লে, আর এখানে দেওয়া আছে টাইপ, এখানে হচ্ছে str, স্ট্রিং হচ্ছে টাইপ। তো প্লে দেওয়া আছে, আর এখানে টাইপের মধ্যে দুইটা টাইপ বলা আছে, ইয়েস আর নো। তো তাহলে আমি এখানে কি কি আছে, হেয়ার কালারের বদলে দেওয়া আছে সানি, এখানে দেওয়া আছে হচ্ছে টেম্পারেচার, তারপরে দেওয়া আছে হিউমিডিটি, তারপরে দেওয়া আছে ইয়েস আর নো। ঠিক আছে, জাস্ট এটাই। এই কারণে আমি বলতেছি প্লেটা হচ্ছে ক্লাস, আর হচ্ছে একটা ইনস্ট্যান্স হচ্ছে সেই জিনিস যার মধ্যে ওই ক্লাসের যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট থাকে। হ্যাঁ, খেয়াল করে দেখেন এই যে ইনস্ট্যান্সটা আছে, ইনস্ট্যান্সটার মধ্যে প্রত্যেকটা অ্যাট্রিবিউট আছে, ইয়েস আছে, ফলস আছে, হিউমিডিটি আছে। বুঝছেন? আর যদি না বুঝেন সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা আরো যখন পরবর্তীতে যাবো তখন আরো ক্লিয়ার হবে এগুলো। তারপরেও আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড সেন্সে যেটাকে ক্লাস আর হচ্ছে ইনস্ট্যান্স যেটাকে বলা হয়, এই জিনিসটা আপনাদের জানা দরকার প্রত্যেকটি। ওকে, তো আচ্ছা, আমরা এখন কি করতেছিলাম, আমরা এই হিউমিডিটিটাকে ডিসক্রিটাইজ করব। ওকে, তো এখান থেকে সরি ফাইল না, আমরা ফিল্টারে গেলাম। ফিল্টার থেকে আমরা দেখি ডিসক্রিটাইজ করার ক্ষেত্রে আমাদের এখানে সুপারভাইজড আছে, আনসুপারভাইজড আছে। তো আমরা কার উপর কাজ করতেছি? আমরা কিন্তু একটা অ্যাট্রিবিউটের উপরে শুধুমাত্র কাজ করতেছি, সেটা হচ্ছে হিউমিডিটিটাকে চেঞ্জ করব, তাই না? তাহলে খেয়াল করে দেখেন আমার কাছে দুই টাইপের আছে সুপারভাইজ, অ্যাট্রিবিউট আছে, ইনস্ট্যান্স আছে। তো আমরা যেহেতু অ্যাট্রিবিউটের উপরে কাজ করতেছি, তাহলে আমরা কি সিলেক্ট করব? অ্যাট্রিবিউট সিলেক্ট করব। অ্যাট্রিবিউটের মধ্যে দেখেন ডিসক্রিটাইজ দেওয়া আছে। হ্যাঁ, তো আমি যদি এই ডিসক্রিটাইজটা সিলেক্ট করি, করার পর এখানে দেখেন আমি এর উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার কাছে চলে আসছে। তো অ্যাবাউটে কি বলছে, an instance filters that discretize a range of numeric attribute in the dataset into nominal attribute. তো আমার যে নিউমেরিক অ্যাট্রিবিউট আছে সেটাকে নমিনাল অ্যাট্রিবিউটে সে কনভার্ট করে দিবে। আর এখানে বলা আছে অ্যাট্রিবিউট ইন্ডিসিস। তো অ্যাট্রিবিউট ইন্ডিসিস মানে হচ্ছে অ্যাট্রিবিউট নাম্বার, আমি কত নম্বর অ্যাট্রিবিউটটাকে চাচ্ছি, আমি 3 নম্বর অ্যাট্রিবিউটটাকে চাচ্ছি। তো এখন দেখি কি হয় আসলে। হ্যাঁ, আমি 3 নম্বর অ্যাট্রিবিউটটাকে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম, এরপর অ্যাপ্লাই দিলাম। এর আগেরটা মনে আছে তো কেমন ছিল? তো দেখেন এখানে কিন্তু অল 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 হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা কোনটা ব্যবহার করেছিলাম? এটা আমরা ব্যবহার করেছিলাম সুপারভাইজড এর ক্ষেত্রে। সুপারভাইজড এর ক্ষেত্রে দেওয়ার কারণে ও অল করে দিছে, কিন্তু আমাদের অল দরকার নাই। আমাদের কি দরকার বলেন তো? আমাদের এইরকম ভাবে কি বলবো, কিছুটা বলতে গেলে বাকেট টাইপের দরকার। হ্যাঁ, তো বাকেট বা বিন টাইপের দরকার। তো এর জন্য আমরা কি করব? আমরা ওটা ব্যবহার করতে পারবো না। আমরা কি করব? আমরা আনসুপারভাইজডে যাব। আনসুপারভাইজডে অ্যাট্রিবিউট থেকে দেখেন ডিসক্রিটাইজ আছে। তার আগে আমরা আনডু করে নিই, এটা নরমাল অবস্থাতে আসুক। তো এই ডিসক্রিটাইজটা খেয়াল করে দেখেন, এই ডিসক্রিটাইজটাতে যদি খেয়াল করে এখানে বিনস দেওয়া আছে, আমি কত বিন দরকার আমার। হ্যাঁ, 2 বিন, 4 বিন, 10 বিন, ইটস আপ টু ইউ। তাহলে আমাকে ও কি করবে, আমার যে ডেটাটা আছে ওটাকে এরকম ভাবে বিনে ভাগ করে দিব। হ্যাঁ, তো আমি এখানে 10 এর বদলে 5 দিই।
আর এখানে হচ্ছে আমার অ্যাট্রিবিউট, এটাকে ফার্স্ট থেকে লাস্ট বলা মানে সবগুলো অ্যাট্রিবিউট না, আমি সবগুলো অ্যাট্রিবিউট নিব না। আমি কোনটা নিব? আমি শুধুমাত্র হিউমিডিটি নিব। আমি 3 নাম্বার অ্যাট্রিবিউটটাকে নিব। এখান থেকে ওকে করলাম, অ্যাপ্লাই করে দিলাম। এরপর দেখেন কি হয়েছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, ও কিন্তু একটা রেঞ্জ বসাই দিছে এখানে, খেয়াল করছেন? ও একটা রেঞ্জ বসাইছে, বসায় ও হচ্ছে এই পুরো জিনিসটাকে ডিসক্রিটাইজ করে দিছে। ঠিক এরকম ভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করছে। আমার কাছে যে কন্টিনিউয়াস ডেটাটা ছিল সেই কন্টিনিউয়াস ডেটাটাকে আলাদা আলাদা করে দিছে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এখন দেখেন আমি যদি ক্লাসিফাই যাই, আমি প্লের বদলে যদি হিউমিডিটি সিলেক্ট করি, আমি এখন ক্লাসিফাই করতে পারবো। এখানে আমার স্টার্ট বাটন চলে আসছে। কত আসবে আমি জানি না, খারাপ আসছে 35 আসছে। হ্যাঁ, তো কাজটা কিন্তু হয়েছে, তাই না? আমাদের কাজ শেষ, আমরা ডিসক্রিটাইজেশন বুঝে গেছি। কেন আমরা ডিসক্রিটাইজ করব সেটা আমরা বুঝছি, আমাদের প্রেডিকশন আর ক্লাসিফিকেশনের মধ্যে তফাৎটা বুঝছি, এবং ডিসক্রিটাইজ কিভাবে করতে হয় সেটাও শিখে গেছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরপর তাহলে আমরা সামনে আগাই। এরপরের যে বিষয় সেটা হচ্ছে রিমুভ করা। হ্যাঁ, তো আমাদের কখন রিমুভ করার দরকার পড়ে? সাপোজ আমাদের এমন কোনো ডেটা আছে যে ডেটাটা রিডান্ডেন্ট। আমরা আউটলায়ার্স আগামী দিন দেখবো যদিও, বা তারপরে আমি একটু দেখাই। 2 3 4 5। এরপরে আবার এখানে কত বসাবো? কেউ একজন প্রেডিক্ট করে বলে। 6। কি করে 6 হয়? এখান থেকে ডিফারেন্স তো 98, এখান থেকে ডিফারেন্স 1, এখান থেকে ডিফারেন্স 1, এখান থেকে ডিফারেন্স 1। ম্যাক্সিমাম ডিফারেন্স 1 টাইম ম্যাক্সিমামটা বসাইলাম। আচ্ছা, ম্যাক্সিমামটাই আছে তাই ম্যাক্সিমামটা বসাবে, এটা কখনো পসিবল না। হ্যাঁ, যখন আপনার কাছে একটা সিরিজ থাকবে, আপনার সিরিজের প্রত্যেকটাকে কনসিডার করতে হবে। হয়তোবা এর পরেরটাতে আমি 98 ডিফারেন্স দিতে পারি, 5 এর সাথে আমি 98 ডিফারেন্স করে এখানে বসাতে পারি না কিছু একটা। এখানে 98 ডিফারেন্স আছে, 3টা 1, তারপরে একটা 98 ডিফারেন্স, তারপরে আবার 3টা 1, তারপরে আবার 98 একটা ডিফারেন্স করতে পারি তো না? জি জি ভাইয়া। ইম্পসিবল তো না। তো তাহলে কি হলো, আমার এই একটা ডেটা, আমার এই পুরো ডাটা সেটটাকে কি বলবো, যে একটা বায়াসনেস এনে দিয়েছে না, আমার পুরো ডেটাটাকে পাগল করে দিয়েছে না, জাস্ট একটা ডেটা। জি ভাই। যদি এটা না থাকতো তাহলে কি হতো, পুরোটা একটা সিমেট্রিক ওয়েতে থাকতো। তো তাহলে এই জিনিসটাকে আমার কি করতে হবে, বাদ দিতে হবে না? যদি এটাকে বাদ দিই তাহলেই তো আমার কাছে সিমেট্রিক ডেটা আসবে। তারপরে এই যে ডেটাটা আছে যেটা নরমাল বা হচ্ছে সিমেট্রিক, আমি যেটা বলি আর কি, নরমালাইজ না কিন্তু, আবার নরমালাইজ আলাদা জিনিস। হ্যাঁ, তো এই যে নরমাল অবস্থাতে আমার যখন চলে আসো, তখন এর উপর আমার প্রেডিকশন করতে ইজি হবে না? জি ভাইয়া, এই যে হবে। আচ্ছা, তো তাহলে এই ধরনের যে জিনিসটা আছে, এটাকে তাহলে আমার কি করতে হবে? এটাকে তাহলে আমার বাদ দিতে হবে, তাই না? এই বাদ দেওয়ার অংশটাকে বলা হচ্ছে রিমুভ। তো আমরা কিভাবে রিমুভ করবো, এটা আগের দিন একবার দেখাইছি আমি কিভাবে রিমুভ করব, তারপরে আমরা আরেকবার দেখি। হ্যাঁ, তো আমরা যদি কোনো অ্যাট্রিবিউটকে রিমুভ করতে চাই, আমরা সরাসরি রিমুভ করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, অ্যাট্রিবিউটটা রিলিজ হয়ে গেছে। আনডু করলে আবার চলে আসবে। ওকে, এটা হচ্ছে আরেকটা হবে। আর তারপরের বিষয়টা হচ্ছে, আপনি কোনো স্পেসিফিক ডেটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি সেটাকে সরাসরি সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর যদি রিমুভ করতে চান, এভাবে রিমুভ করে দিতে পারেন। দেখছেন? আচ্ছা, তো ওকে, তো এখন আমার কাজ যেটা হচ্ছে যে আমি এভাবে না, আমি একটা স্পেসিফিক ডেটা সেটের একটা স্পেসিফিক জায়গাকে চেঞ্জ করতে যাচ্ছি, রিমুভ করতে যাচ্ছি। হ্যাঁ, বা এই ইনস্ট্যান্সটাকে রিমুভ করতে যাচ্ছি, তাহলে আমি কিভাবে রিমুভ করব? হ্যাঁ, এর জন্য আমাদের কাছে আবার এখানে ফিল্টারস আছে। তো আমি ইনস্ট্যান্সকে যদি ডিলিট করতে চাই, তাহলে দেখেন এখানে কি কি আছে আমাদের কাছে। রিমুভ ডুপ্লিকেটস। হ্যাঁ, আপনার এর মধ্যে যে রিমুভ ডুপ্লিকেটস যেগুলো আছে, সেই ডুপ্লিকেটস গুলোকে আপনি রিমুভ করতে পারবেন ইনস্ট্যান্স গুলোর থেকে। যদি কোনো কি বলবো ডুপ্লিকেট ইনস্ট্যান্স থাকে, তাহলে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। রিমুভ পার্সেন্টেজ, আপনি পার্সেন্টেজ হিসেবে রিমুভ করতে পারবেন। আপনি আবার রিমুভ রেঞ্জ দিয়েও রিমুভ করতে পারবেন। আপনি এখানে বলে দিবেন কোন কত থেকে কত পর্যন্ত চাচ্ছেন, সেটা আপনার রিমুভ করে দিবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে
রিমুভ, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন প্রত্যেকে। হ্যাঁ, কিভাবে কিভাবে কোনটা রিমুভ হয়। এরপর থেকে দেখেন এখানে আবার রিমুভ আছে, রিমুভ বাই নেম আছে, টাইপ আছে, ইউজ আছে, অ্যাট্রিবিউট আছে, নমিনাল ভ্যালুজ আছে, ঠিক আছে? অনেক রকম ভাবে রিমুভ করা যায়, দেখতে পাচ্ছেন এটা না? এখানে রিমুভ গুলো আছে। তো রিমুভ গুলো আপনার যখন এই তো দেখেন এই যে রিমুভটা আছে এখানে এটা পড়লেন, এই ফিল্টার দ্যাট রিমুভস এ গিভেন রেঞ্জ অফ ইনস্ট্যান্সেস অফ দ্য ডেটা সেট। ওকে, ভালো বুঝলাম। এখানে তারপর আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমি বুঝি নাই, তাহলে এখানে আমি মোড়ে দিব, মোড়ে দিলে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমাকে দেখাবে। হ্যাঁ, সেটা গ্রামারটা অফ করি, ঠিক আছে? জি ভাই। কোশ্চেন বুঝতে হবে না, কিছুক্ষণ পরে কিন্তু করতে দেওয়া হবে, ক্লাসটা আজকে আছে, আজকে সবাই পিসিটিসি রেডি করে বসে। আচ্ছা, তো তাহলে রিমুভ কিভাবে করতে হচ্ছে এটা আপনারা প্র্যাকটিস করে দেখে নেবেন। আমি এর পরেরটাতে চলে যাই। রিমুভ ইজি। হ্যাঁ, এর পরেরটা হচ্ছে রিপ্লেস করা। তো রিপ্লেস করা বলতে হচ্ছে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি রিপ্লেস করতে যাচ্ছি। তো এখন রিপ্লেস কি হতে পারে? সেটা হচ্ছে আমার কাছে 1 2 4 সরি 1 2 একটা ফাঁকা দিই, 4 5 6। ওকে, তো আমার এখানে একটা জায়গা ফাঁকা আছে, এটা কি একটা মিসিং এলিমেন্ট না? তো এই যে মিসিং এলিমেন্টটা আছে, এই মিসিং এলিমেন্টটা আমার ডেটাটার একটা সমস্যার সৃষ্টি করছে। বিষয়টা হচ্ছে যে এইখান থেকে এইখানকার ডিফারেন্সটা আমি জানি, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের ডিফারেন্স আমি জানি না, এখান থেকে এখানকার জানি, এখান থেকে এখানকার জানি, এই দুটোর মধ্যে জানি, বাট এই অংশটার ডিফারেন্সটা আমি জানি না, কারণ 2 থেকে সরাসরি 4 হয়েছে, এর মধ্যে কিছু একটা বসতে পারে। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে কিছু একটা জিনিস দিয়ে এটাকে রিপ্লেস করব না, এই এমটি জায়গাটাকে? তাহলে আমি কি দিয়ে রিপ্লেস করব? এটা হচ্ছে একটা প্রশ্ন। কেউ কি বলতে পারবেন আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? সবথেকে বেস্ট অপশন কি হতে পারে আমাদের জন্য? হুম, 3 দিয়ে রিপ্লেস করব? আমি তো জানি না 3 হবে কিনা, তাহলে আমি কি করব? আগেরটার পরটা যোগ করে 2 দিয়ে ভাগ। আপনার কথাটা ঠিক আছে, বাট আসলে এভাবে নয়। আমরা হচ্ছে তাদের মিন বের করব, আসলে আমার এই পুরো ডেটা সেটটার মিন বের করব। ঠিক আছে, আগেটার পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ না, আমার এই পুরো ডেটা সেটের মিন বের করব। তাহলে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 করব, তারপর ভাগ করব 1 2 3 4 5 5 দিয়ে। ভাগ করে দেখেন তো কত আসে, ওকে বলে। something. আচ্ছা, 3.6 আমার এখানে আসলো 3.6। তো আমার এখানে এমনিতে হওয়ার কথা কত ছিল? 3 না? আমার আসছে কত? 3.6। আমার 3.6 আর 3 এর মধ্যে ডিফারেন্সটা কত? মাত্র 0.6 না? তার মানে কি আমার কাছে যদি আরো লং ডেটা থাকতো, আরো বড় ডেটা সেট হইতো, তাহলে আমার এই 6 এর কারণে কি খুব বেশি ডিফারেন্স হতো? কারণ কি আমি যদি 3.6 থেকে 2 বাদ দিই তাহলে কি হচ্ছে? 1.6 হচ্ছে। এটার মধ্যে ডিফারেন্স 1, এটার মধ্যে ডিফারেন্স 1.6, আর বাকিগুলোর মধ্যে ডিফারেন্স 1 করে, তাই না? তার মানে কি আমি প্রায় কাছাকাছি আছি, খুব একটা ডিফারেন্স হয়নি, তাই না? তো আমাদের কাজটা হচ্ছে এরকম যে আমাদের মিন ভ্যালু যেটা আছে সেই মিন ভ্যালু দিয়ে আমরা রিপ্লেস করতে পারি আমাদের এই মিসিং ভ্যালু গুলোকে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সাপোজ আমার কাছে নমিনাল ডেটা আছে, এটা তো হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু গেল, তাই না? আমার কাছে সাপোজ নমিনাল ডেটা আছে, তো নমিনাল ডেটাতে আমি কি করব দেখেন। তো নমিনাল ডেটার ক্ষেত্রে কি হয়, বাংলাদেশি, ইন্ডিয়ান, বাংলাদেশি, বাংলাদেশি, এই ব্যক্তিকে জানি না, এরপর আরেকটা আছে হচ্ছে ইন্ডিয়ান, এরপর আমেরিকান, এরপর বাংলাদেশি, আবার একজন আছে বাংলাদেশি, আবার একজন আছে বাংলাদেশি, একজন ইন্ডিয়ান, একজন আমেরিকান। তো আমার টোটাল ডাটা কয়টা আছে খেয়াল করেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, আরেকটা দিই বাংলাদেশি। আচ্ছা, আমার টোটাল ডাটা কত? 12টা, তাই না? তার মধ্যে বাংলাদেশি কয়টা? 1 2 3 4 5 6 7টা। এর মধ্যে 7টা হচ্ছে বাংলাদেশি। ইন্ডিয়ান কয়টা? 1 2 3টা।
তারপর 3টা হচ্ছে ইন্ডিয়ান, আর 2টা হচ্ছে আমেরিকান। হ্যাঁ, এটা হচ্ছে 2টা, 0টা আছে। ও আচ্ছা, না, এটা তো নাই, এটা নাই। এই ব্যক্তি মানে ব্ল্যাঙ্কটা কি মানে হিসাব হবে না? না, ব্ল্যাঙ্কটা আপাতত আমি হিসাব করতেছি না, ব্ল্যাঙ্কটাই তো আমি বের করব। দেখেন, ব্ল্যাঙ্কটা আপাতত হিসাব করেন না। হ্যাঁ, এখানে 2 আছে। তো দেখেন তো, আমার টোটাল ডেটা সেট হচ্ছে 12টা। 7 12 কত পার্সেন্ট হতে পারে? 70% মেবি, তাই না? আচ্ছা, না, 70% না, 60 40 60%। বলেন কত পার্সেন্ট হবে? ক্যালকুলেটর বের করেন, আমি হিসাব করতেছি না। 7 12 কত পার্সেন্ট? 58.33%। 58.33%, তাই না? জি ভাই। এটা হচ্ছে 58.33, আমরা 58 করি, তাহলে এটা কতটুকু সেটা বলেন তো। এটা 25%। আর এটা কতটুকু? তাহলে বলেন। 16.66। 16.66, তাই না? তাহলে এই যে 25 যেটা আছে, এই 25টাকে আমি শিওর ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমার এই ডেটা সেটে যদি আমি আরেকটা বাঙালিকে নিয়ে আসি, তাহলে কি হয় দেখেন তো। এটাকে 8 করে দেন, 7কে 8 করে দেন, 8 করে দিয়ে 8 কত পার্সেন্ট সেটা দেখেন তো। সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স 66, আচ্ছা, এটা কি বলি, 66.66, তাই না? এটা আসলো। তাহলে সেক্ষেত্রে যদি এটা 66 পয়েন্ট হয়ে যায়, তখন আমরা কি করব? 13টা ধরবো না? আসলে কি আমার 12টা ধরতে হবে? তখন কিন্তু আমার 13টা ধরতে হবে, কারণ কি আমি এখানে অলরেডি একটা অ্যাড করেছি। 13 হিসেবে ধরেন, 13 হিসেবে ধরলেও খেয়াল করে দেখবেন এরকমই কিছু একটা আসবে, হয়তোবা ওই 61.53। 61, তাই না? সেদিকে খেয়াল করে দেখেন, তখন এটা কি হয়ে যাবে? এটা আরেকটু কমে যাবে, এটা আরেকটু কমে যাবে। কিন্তু আপনি যদি এই 3-এর সাথে 1 যোগ করেন, 4 করে দেন, তাহলে 13 4 13 কত পার্সেন্ট? খেয়াল করে দেখেন, এটা 25 তখন থাকবে না, এটা অনেক বেশি হিউজ ইনক্রিজ হবে। এখানে শুধুমাত্র 58 থেকে 61 তে গেছে, কিন্তু এখানে হিউজ ইনক্রিজ হবে। এই 25 থেকে 4 করেন, 13 ধরেন, 13 আর 4 30.76। 30.76। হ্যাঁ, 25 থেকে 30-এ চলে গেছে, 5 ইনক্রিজ হয়েছে। আর এখানে 58 থেকে 61 তে গেছে, 59 60 61, 3 ডিফারেন্সটা 3 হয়েছে, আর এখানে ডিফারেন্সটা 5 হয়েছে। তাই আমার ডেটা সেটে যে ইনস্ট্যান্সটা যত কম আছে, সেটাকে যদি আমি এই মিসিং ইনস্ট্যান্সে বসাই, তাহলে আমার ডেটা তত বেশি বায়াসড হবে। বুঝছেন? এবার আমি আসলে কি বলতে চাচ্ছি? তাই আমার কি করতে হবে, যে ডাটাটা মিসিং আছে সেখানে আমার সবসময় যেটা সব থেকে বেশি আছে, যেটাকে আমি বলতেছি মড, অর্থাৎ প্রচুরক যেটা আছে, সেই প্রচুরককে বসাতে হবে। যদি আমি প্রচুরককে না বসাই, তাও নির্ভর করতেছে ডেটা সেটের উপরে। ডেটা সেটটা যদি আমি যেভাবে তৈরি করছি এভাবে হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি মড ব্যবহার করেন, তাহলে আপনার ডিফারেন্সটা কম থাকতেছে। এর ইফেক্টটা দেখছেন মাত্র 3 ডিফারেন্স আসছে, আর এর ইফেক্টটা দেখছেন ওর ডিফারেন্স হয়ে গেছে 5। তো আপনার ডেটা যেটা কম আছে সেটা আমরা কখনোই ব্যবহার করব না। হ্যাঁ, আমরা ডেটাটাকে যদি আমি কি বলবো যে লজিকের মধ্যে রাখতে চাই, তাহলে যেটা সব থেকে বেশি আছে সেটা দ্বারা রিপ্লেস করব। তো এখন আমরা রিপ্লেসে যাই, দেখি রিপ্লেসে কি আছে। ওকে, আমরা তাহলে অন্য ডেটা লোড করি, যে ডেটাটা আসলে মিসিং আছে এরকম কোনো ডেটা লোড করি। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আইরিশ, ওদেরকে কি করাইছিলাম? ওদেরকে হচ্ছে ওয়েদার করাইছিলাম, আইরিশ করাইছিলাম, আইরিশই করাইছিলাম, আইরিশই। তো আমরা খেয়াল করে দেখি, আমাদের এখানে এই তো আইরিশ যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের ক্ষেত্রে আমার এখানে যে নিউমেরিক ভ্যালুগুলো আছে, এই নিউমেরিক ভ্যালুগুলো আমি কি দ্বারা মানে প্রতিস্থাপিত করব? তাহলে মিন দ্বারা, তাই না? এদের মিন দ্বারা, গড় দ্বারা এই মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করব। কিন্তু যদি সেটা নমিনাল হতো, তাহলে আমি কি করতাম? তাহলে আমি কি দ্বারা রিপ্লেস করতাম? মোড দ্বারা, অর্থাৎ প্রচুরক যেটা আছে প্রচুরক দ্বারা, যাতে আমার ডেটা সেট বায়াসড না হয়ে যায়। এর প্রত্যেকটাই কিন্তু ডিপেন্ড করে আমি যে কথাগুলো বলতেছি সেটা ডেটা সেটের উপরে। হ্যাঁ,
তো আমরা দেখি এখানে রিপ্লেস আছে কোথায়। অ্যাট্রিবিউটের মধ্যে এখানে কোনো রিপ্লেস নাই, ইনস্ট্যান্সের মধ্যে আমার কাছে এখানেও কোনো রিপ্লেস নাই, সুপারভাইজারের মধ্যে কোনো রিপ্লেস নাই, আনসুপারভাইজারের মধ্যে আমাদের রিপ্লেস আছে। হ্যাঁ, রিপ্লেস কি দেখা যায়? হ্যাঁ, এই তো রিপ্লেস। তো এখানে কি আছে? আচ্ছা, এখানে কি আছে? রিপ্লেস মিসিং ভ্যালুস। আমি মিসিং ভ্যালুগুলোকে রিপ্লেস করতে পারি। হ্যাঁ, রিপ্লেস মিসিং ভ্যালু উইথ ইউজার কনস্ট্যান্ট, অর্থাৎ আমি যে মিসিং ভ্যালুগুলো আছে সেই মিসিং ভ্যালুগুলোকে আমার মতো করে রিপ্লেস করব। আমি চাচ্ছি এখানে আমি যদি মিন, এখানে আমি মোড ব্যবহার করব না, মোড ব্যবহার না করে আমি এখানে নিজে থেকে ডেটা দিব, আমি এখানে ইন্ডিয়ানই বসাবো, আমার ইচ্ছা আমি ইন্ডিয়ান বসাবো, করা যাবে তো, তাই না? সেটা হচ্ছে ইউজার কনস্ট্যান্ট। ইউজার কনস্ট্যান্ট হচ্ছে আপনি যেটা ব্যবহার করবেন। আর রিপ্লেস উইথ মিসিং ভ্যালু মানে হচ্ছে আপনার এখানে কিছু মিসিং ভ্যালুকে ইন্ট্রোডিউস করা, অর্থাৎ আপনার ডেটা সেটে মিসিং নাই, বাট আপনি বলতেছেন এত প্রবাবিলিটি, 10 প্রবাবিলিটি, 5 প্রবাবিলিটির উপরে নির্ভর করে তুমি কিছু মিসিং ভ্যালু দাও আমার ডেটা সেটের মধ্যে, জাস্ট চেক করার জন্য যে আমার ডেটা সেটটা মিসিং ভ্যালুর উপরে কি রকম কাজ করে। ওকে, অনেক সময় ইম্পর্টেন্টও হয় যে মিসিং ভ্যালু করার জন্য, যে আমার এই ডাটাটা দরকার নাই বা এই ডাটার এই অংশটা একটু আমার কাজটাকে বায়াস করে দিচ্ছে, তাই আমি ওটাকে ডিলিট করে দিব, এরকমটা হতে পারে। তো আমরা দেখি আগে কি বলতেছে এখানে। তো রিপ্লেস মিসিং ভ্যালুস, তো দেখি আমরা এটা কি বলে। এটা বলতেছে রিপ্লেস অল মিসিং ভ্যালুস ফর নমিনাল এন্ড নিউমেরিক অ্যাট্রিবিউটস ইন এ ডেটা সেট উইথ মোডস মিডিয়ানস ফ্রম দ্য ট্রেনিং ডেটা। ওকে, তাহলে মিডিয়ান আর মোড বসায় দিবে। কোন কোন ক্ষেত্রে? নমিনালের ক্ষেত্রে কি বসাবে? সরি, মোড, নমিনালের ক্ষেত্রে কি বসাবে? মোড বসাবে। আর হচ্ছে নিউমেরিকের ক্ষেত্রে কি বসাবে? মিন বসাবে। হ্যাঁ, আমি এখানে ওকে দিলাম। আমার ডেটা সেট আরেকবার দেখি আমরা, ডেটা সেটে এই তো মিসিং আছে। হ্যাঁ, এখান থেকে না দেখে অন্যভাবেও দেখা যায়, সেটা হচ্ছে এই তো এখান থেকেও দেখা যায়। দেখেন এখানে বলে দিচ্ছে কয়টা মিসিং আছে। আপনি অ্যাট্রিবিউট গুলো সিলেক্ট করলে আপনি অ্যাট্রিবিউটের মধ্যে থেকে জানতে পারবেন কয়টা মিসিং আছে। হ্যাঁ, তো আমি এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে কি হয় দেখেন, আমার মিসিং কিন্তু আর শো করতেছে না, সবগুলো মিসিং 0% হয়ে গেছে, দেখছেন? এরপর আমি যদি দেখি এখানে দেখেন ও কিন্তু এভারেজ করে বসাইছে প্রত্যেকটাতে। হ্যাঁ, এভারেজ করে বসাইছে, খেয়াল করছেন? জি ভাই। আচ্ছা, এখানে আমাদের আইরিশ এখানে ক্লাসের মধ্যে ভুল নাই, মানে ক্লাসের মধ্যে আমি কিছু মিসিং রাখি না, যদি রাখতাম তাহলে ওইখানে ওটাও চেঞ্জ করে দিত। এরপরের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমার মিসিং ভ্যালু উইথ ইউজার কনস্ট্যান্ট একটা দেখে নিই। হ্যাঁ, ইউজার কনস্ট্যান্ট, ইউজার কনস্ট্যান্টের ক্ষেত্রে দেখেন কি কি বলছে। আমরা কোন কোন অ্যাট্রিবিউট চেক করতে হবে, আমার সবগুলো অ্যাট্রিবিউট এখানে বলা আছে। আমি ইচ্ছা করলে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউটও চেঞ্জ করতে পারি। ওকে, এরপর হচ্ছে দেখেন নমিনাল স্ট্রিং রিপ্লেসমেন্ট, অর্থাৎ যদি স্ট্রিং কিছু থাকে সেই স্ট্রিংটাকে আপনি কিসে রিপ্লেস করতে চাচ্ছেন সেটা আপনি বলে দিতে পারেন। আর নিউমেরিক ভ্যালুকে আপনি কিসে রিপ্লেস করতেছেন সেটাও বলে দিতে পারেন। আমি এত বড় একটা ডেটা দিলাম। ওকে, আমি ওকে করলাম, আমি অ্যাপ্লাই করলাম। এখন যদি এডিটে যান, এখানে কোনো চেঞ্জ হয় না, কারণটা কি বলেন তো? আমার কোনো মিসিং ছিলই না। আমি আনডু করে নিলাম 2 বার, এখন দেখেন আমার মিসিং গুলো আবার চলে আসছে। হ্যাঁ, আমি এখন অ্যাপ্লাই করলাম, এখন এডিটে গিয়ে দেখেন, এই দেখছেন সবগুলোতে যেটা আমি চাইছি সেটা বসাইছে শুধু। ঠিক আছে, এভাবে আপনি মিসিং ভ্যালুগুলোকে হ্যান্ডেল করতে পারেন। এছাড়াও এর মধ্যে আরো অনেক ফিল্টার আছে, সোয়াপ করার ফিল্টার আছে, আর বহুত কাহিনী আছে, ওগুলো আমরা পরে জানবো। তো এখন কাহিনী হচ্ছে, তাহলে আমরা আমাদের কাজ শেষ, আমাদের ক্লাসের কাজ মোটামুটি শেষ। তো আমরা কি কি শিখলাম? আমরা ডিসক্রিটাইজ কিভাবে করতে হয় সেটা জানলাম, রিমুভ কিভাবে করতে হয় সেটা জানলাম, রিপ্লেস কিভাবে করতে হয় সেটা জানলাম, আর আমরা কাজ করেছি আইরিস ডেটা সেটের উপর। ওকে, আমি আনডু করে নিচ্ছি সব। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ডেটা সেট দিব, সেই ডেটা সেটের মধ্যে মিসিং আছে কিনা আমি জানি না। তো ওই ডেটা সেটের উপর আপনাদের কাজ করতে হবে, আপনাদের লজিস্টিক ফাংশন চালাইতে হবে। হ্যাঁ, লজিস্টিক ফাংশন চালাইলে আপনাদের একটা নির্দিষ্ট কি বলবো অ্যাকিউরেসি আসবে, এটাকে আমরা অ্যাকিউরেসি বলি, সেটা আপনাদের হচ্ছে কাজ করে শো করতে হবে। হ্যাঁ, ক্লাস আজকে এমনিতে শেষ, এখন হচ্ছে আমরা টাস্কে চলে যাব। কি আমি গ্রুপে দিব আপনাদের কাজ? কোনো কোশ্চেন আছে কারো এই পর্যন্ত? হ্যালো, না আপনি ভাই। বলতেছিলেন যে আমাদের আগের ক্লাসে পড়াইছেন, কোন না না, ক্লাসে? আপনাদের আগের ক্লাসে না, আপনাদের আগের ক্লাসে না, গতকালকের ক্লাসের কথা আমি বলতেছি। আমি ওই ক্লাসের সাথে আপনাদের মিল করে চলার চেষ্টা করতেছি, আপনাদের আগের ক্লাসে না। সেজন্য আগের হচ্ছে ক্লাসে আমরা আসলে ক্লাসটাকে রিলেট করতে পারছিলাম না। আর তাই এখানে এখানে আপনি আমাদের যে ডাটা সেট দিয়েছিলেন আপনারটাই মিসিং আছে, কিন্তু আমাদেরটা তো মিসিং নেই। হ্যাঁ, ওই কারণেই তো আমি ডেটা সেট আপনাদেরকে দিব। আই উইল প্রোভাইড, নো প্রবলেম। মানে এখন আপনার ভিডিও দেখার পরে বা দেখার পরে আমরা কিভাবে প্র্যাকটিস করবো আলাদা ডাটা সেটে?
তাহলে হ্যাঁ, আমরা ভুলটা আলাদা বুঝতে data পারবো কিভাবে? আলাদা ডেটা সেটে না, এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ইয়ে ডেটা সেট, কি বলে ওগুলোকে, ব্যালেন্স ডেটা সেট। ভুলের কোনো সমস্যা নাই, আপনি আগে টাস্কটা করেন, টাস্কটা করলে আপনি বুঝে যাবেন। আমি কি আমরা তো অ্যান্সার গত ঠিক ক্লাসটা দিয়েছি? করিনি, সেখানে তো ডাটাবেস কিভাবে ইম্পোর্ট করেন সেই ব্যাপারগুলো আমরা দেখিনি, তাহলে আমরা কিভাবে সেই ব্যাপারটাকে রিলেট করবো? গত ক্লাস আপনারা করেননি? এটা আপনাদের ফার্স্ট ক্লাস? এটা আমাদের second আমাদের class। সেকেন্ড। আমাদের হ্যাঁ, সেকেন্ড। আপনাদের যদি সেকেন্ড ক্লাস হয়ে থাকে, আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি কিভাবে ওয়েকা নিয়ে কাজ করতে হয়, আমি কিভাবে ফাইল ওয়েকাতে কাজ করি, কোন ফাইল কিভাবে আমি ওপেন করি, এটা ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছি আমি। আপনারা যদি কেউ ক্লাস না করে থাকেন, ক্লাস ভিডিও না দেখে থাকেন, সেটার তো দায়িত্ব আমার নয়, না? ওটা বলতেছি না। ভাই, আমাদের যে ডাটাগুলো দিয়েছেন তা আপনার সাথে মিললে আমাদের একটু প্র্যাকটিস করে পরে অন্য একটা কাজ করতে সুবিধা হইতো। না না, আমার সাথে তো মিলতে হবে না রে বাবা, আমি বলতেছি কি শোনেন, আপনাদেরকে যে ডেটা সেটটা আমি দিব, সেই ডেটা সেটটা ব্যালেন্স ডেটা সেট। আমি আমার যেরকম অ্যান্সার আসবে আপনাদের ওরকমই অ্যান্সার আসবে, আমি বলে দিব আপনার অ্যাকিউরেসি কত আসবে। আপনার অ্যাকিউরেসি প্লাস মাইনাস কিছু কম বেশি হতে পারে, বাট ওরকমই আসবে। আচ্ছা, যারা এতক্ষণ দেখেছো ক্লাসে সবাই কি তাকাইছিল স্ক্রিনের দিকে? জি স্যার। কারো কি একবারও মনে হয় নাই যে সাথে সাথে আমার একটু প্র্যাকটিস করা দরকার? সাথে সাথে প্র্যাকটিস করতেছিলাম, কিন্তু বায়ারটা মিসিং ডাটা আছে, আমাদেরটা মিসিং ডাটাই নেই। না, অসুবিধা নেই, ও তো এখন একটা ডেটা সেট ও শেয়ার করবে, তুমি এতক্ষণ ধরে যা শিখলে ওটা অ্যাপ্লাই করবা। এবং ল্যাব ক্লাসে তুমি যদি এই জিনিসটা হাতে স্যার, কলমে না করো, শুধু যদি স্যার তাকায় কিছু থাকো, শিখতে তাহলে দেখা পারছি যাচ্ছে কিনা স্যার practice এটাই তো জানি না। হ্যাঁ, এখন করো, ভুল হবে, ভুল হলে তো শিখবা, ভুল হলে প্রশ্ন করবা যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, তখন তো তুমি প্রশ্ন করতে পারবা, তখনই তো তোমাকে যখন আবার আরেকবার বলা হবে তখনই তুমি শিখে ফেলবা। না করলে কি শেখা হয়? স্যার, এতক্ষণ করার ট্রাই করতেছিলাম, কিন্তু দেখা যায় বায়ারটা চেঞ্জ করতেছে, চেঞ্জ হইতেছে, কিন্তু আমারটা কোনো চেঞ্জই হয় না, তো আর কি না এটাই। হবে, তুমি এখন হচ্ছে ডেটা সেট দিবে, তুমি আবার নতুন থেকে করো, তাহলেই হয়ে যাবে। আর যখন ক্লাস করবা তখন হচ্ছে সাথে সাথে নোট নিবা, তোমরা তো কেউ নোট নাও না, ভাবছো যে রেকর্ডিং পরে দেখে নেবা, কিন্তু রেকর্ডিং যে পরে দেখবা, ক্লাসে তোমাকে যে ক্লাস পারফরমেন্স আছে ওইটা কিভাবে তাহলে মেজার হবে, তাই না? তো আমরা নরমালি হচ্ছে প্রতি ল্যাবে কিন্তু আমরা এই মডেলেই যাব, আমরা শুরুতে একটা প্রবলেম বোঝাবো, তারপর তোমাকে একটা প্রবলেম দেয়া হবে, ওই প্রবলেমটা তুমি সলভ করবা, তারপর তোমার জন্য বাড়ির কাজ থাকবে। স্যার বুঝতে পারছো ফার্স্টে ব্যাপারটা? যে ফার্স্টে যে বায়ার যে প্রবলেমটা বুঝাইবো, ওই প্রবলেমটা যদি আমাদের একটু ক্রিয়েট করে দেয় তাহলে ভালো হইতো, কারণ আমরা প্র্যাকটিস করতেছি কিন্তু চেঞ্জ হইতেছে কিনা বুঝতেছি না তো। আচ্ছা, এই কাফি, তাহলে তুমি এরকম একটা ডেটা সেট দাও যেখানে ও যে চেঞ্জটা কথা বলতেছে ওই চেঞ্জটা যাতে দেখা যায়, তাইলে তো হয়। ওকে স্যার। বুঝছো? হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা নেই। বাট আমি সবাইকে বলবো যে প্র্যাকটিস করতে হবে ভাই, তুমি ওই যে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সব শিখে ফেলবা, ওই জিনিস কিন্তু আসলে হবে না। সো তোমার নিজের মেশিনে প্র্যাকটিসটা করতে হবে সাথে সাথে, হ্যাঁ? সো কাফি, তো মনে হয় দুটোটা গ্রুপে অ্যাড আছো না, বি আর সি সেকশনের সাথে? জি স্যার, অ্যাড আছি। সো তুমি ওই প্রবলেমটা বি আর সি সেকশনের ওই টেলিগ্রাম গ্রুপটাতে শেয়ার করো। ওকে স্যার, আমি দিচ্ছি। আর একটা জিনিস সবাইকে বলি, সেটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের সময় হচ্ছে 30 মিনিট। সো এটা বেশিক্ষণ লাগবে না, যদিও মানে পারলে 2-4 মিনিটের সমস্যা, না পারলে তো অনেক সময়। সো 30 মিনিট আমাদের লেজিটিমেট টাইম। এই 30 মিনিট সময়ের মধ্যে তোমরা হচ্ছে প্রবলেমটা সলভ করবা। আর যদি কোনো প্রশ্ন মনে আসে এই 30 মিনিটের মধ্যে, জাস্ট নোট ইট ডাউন। 30 মিনিট পরে আমরা আবার শুরু করব, তখন হচ্ছে তোমাদের প্রশ্ন এবং যার যার যে সমস্যা আছে এগুলো আমরা সমাধান করব। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ভেরি গুড, ভেরি গুড। রেকর্ডিং চাইলে বস করে রাখতে পারো, তাহলে লম্বা হবে না। তো আমরা 10টার সময় আবার শুরু করব। কাফি এখন তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রবলেমটা দিবে, ঠিক আছে? সো ট্রাই করো, যদি নাও হয় ডাজন্ট ম্যাটার, বাট ট্রাই করো, না হলে প্রবলেম প্রশ্ন করবা, সমাধান হবে। ঠিক আছে? জি স্যার। এখন যেটা করণীয়, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এগুলো শুধু যে দেখা বোঝা এমনটা করলে হবে না, যেহেতু হাতে কলমে কাজ, বারবার দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তোমাদের কাফি ভাই মনে হচ্ছে রেকর্ড যে করতেছিল সানিয়াত, রেকর্ড তাহলে ক্লোজ করে দাও। রেকর্ডটা ক্লোজ করো, ক্লোজ করে তুমি ড্রাইভে আপলোড দিয়ে লিংক আমাদের কারোর সাথে শেয়ার করিও।